হাজারো ছাত্র জনতার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, যিনি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, যিনি ঐতিহ্যবাহী বাহাদুর ডিএস কামিল মাদ্রাসায়, যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছি, শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আল্লামা একরাম হুসাইন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এদেশের খ্যাতনামা শিক্ষাবিদ থেকে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে বেরিয়ে আনার জন্য, এদেশের পথহারা মানুষকে একমাত্র সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন আলোর দিশারি জাতি গড়ার কারিগর শিক্ষক মহোদয়গণ। আজ শিক্ষক মহোদয়গণ আমাদেরকে সুশিক্ষার কারণে আজকে আমরা শিক্ষা আলো গ্রহণ করে আজকে ওনাদের মতো বিদগ্ধ পরিজনদের কাছ থেকে, শিক্ষক মহোদয়ের কাছ থেকে, অতিথি মহোদয়গণের কাছ থেকে আমরা আজকে আলোচনা শোনার জন্য সুযোগ পেয়েছি। এবং আজকে যারা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী হুজুরের যারা রয়েছেন, আমাদের বন্ধুবর, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমাদের সহকর্মী যারা রয়েছেন, প্রত্যেকে দেশের বিভিন্ন সেক্টরে ভালো অবস্থায় অনেকে রয়েছেন, যিনারা শিক্ষা সহ সমাজ সংস্কার এবং দেশের উন্নয়নের জন্য, দেশের অগ্রগতির জন্য, দেশের কল্যাণের জন্য বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন। কিন্তু আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, হুজুরের যারা ছাত্র রয়েছে, যত বড় সরকারি কর্মকর্তা হোক, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ হোক, বিভিন্ন সেক্টরে যত গুরুত্বপূর্ণ আমরা যারা দায়িত্বে থাকি না কেন, আজকে আমরা চিন্তা করেছি আমরা তো সবসময় বড় সারিতে বসি, আমরা তো সবসময় অতিথির আসনে বসে থাকি, আমরা সবসময় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে থাকি। আমরা চিন্তা করেছি আজকে শুধু যারা আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন তাদেরকে মঞ্চস্থ করে আমরা শুধু তাদের দিকে তাকিয়ে তাদের মূল্যবান কথা শুনবো। সেই জন্য আজকে হুজুরের সুপ্রিয় শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা সকলে আজকে একমাত্র দর্শকের সারিতে, শ্রোতার সারিতে থেকে আমাদের শিক্ষক মহোদয়ের কথা আমরা অতীতে যেভাবে শিক্ষার আলো গ্রহণ করার জন্য যেভাবে নিবিড়ভাবে আমরা শ্রবণ করেছি, আজকে আমরা ওনাদের কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা আমাদের আগামী দিনে যাতে চলার পথে হয়, আজকে আমরা সেইভাবে তীর্থের কাকের মতো আমরা দীর্ঘদিন প্রতিজ্ঞা দিচ্ছিলাম, আমরা অপেক্ষায় ছিলাম, ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনবো। আর আমাদের সকল শিক্ষক মহোদয়গণকে জ্ঞানের আলো যারা প্রজ্বলিত করে আমাদেরকে আলোকিত করেছেন, সমাজকে আলোকিত করেছেন, ওনাদের কাছ থেকে আগামী দিনে চলার জন্য আবার পুনরায় আমরা প্রাপ্য সংগ্রহ করব। আমার মনে হয় আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের প্রচেষ্টার কারণে, সকলের ঐকান্তিক আন্তরিকতার কারণে আল্লাহ আমাদেরকে সেই পরিবেশ করে দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় একবার পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা প্রারম্ভে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করেছি যাদের রক্তের বিনিময়ে আমরা 1971 সালে স্বাধীনতার মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যারা মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্মরণ করছি। পাশাপাশি 2024 সালে জুলাই বিপ্লবের মাধ্যমে যারা শাহাদাত বরণ করেছেন এবং পুঙ্গত্ব বরণ করেছেন, আমরা তাদের কৃতজ্ঞতা এবং পুঙ্গত্ব যারা বরণ করেছেন, আজকে যার স্মরণে অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, যিনি বাহাদুর ডিএস কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ঐতিহ্যবাহী কুমিল্লা চকবাজার আলিয়া মাদ্রাসায় যিনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করাকালীন করে কামনা করেছি। পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী বাহাদুর আলিয়া মাদ্রাসার কুমিল্লা দায়িত্ব পালন করেছেন গুরুজনদের মধ্যে একজন গুরুজন বিশিষ্ট আল্লামা নজির আহমেদ সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি বাহাদুর ডিএস আলিয়া মাদ্রাসায়